হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছি আপনাদের সাথে। দাভিঞ্চি রিজলভের উপর এটি আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম দাভিঞ্চি রিজলভ কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। এই ভিডিওতে আমরা জানবো দাভিঞ্চি রিজলভ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এক্সের জন্য মিনিমাম পিসি কনফিগারেশন কি থাকা দরকার। তাছাড়াও দাভিঞ্চি রিজলভের প্রজেক্ট সেটিং কিভাবে করতে হয় এবং মিডিয়া ফাইল ইনপুট কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। তো পিসি কনফিগারেশন জানার পূর্বে কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমাদের সবার কাছেই কিন্তু হাই কনফিগারেশন পিসি নেই ভিডিও এডিটিং করার মতো। তো আমাদের মাঝে অনেকেই আছেন এখনো ডুয়েল কোর প্রসেসর ব্যবহার করেন এবং খুব কম পরিমাণ র্যাম ব্যবহার করেন। এখন থেকে 17-18 মাস পূর্বে কিন্তু আমার পিসি কনফিগারেশন ছিল ডুয়েল কোর প্রসেসর এবং 4GB র্যাম। আমি কিন্তু আমার ওই কম্পিউটার দিয়ে 350টির উপরে ভিডিও এডিট করে ইউটিউবে ছেড়েছি। সো বুঝতেই পারেন লো কনফিগারেশন পিসি হওয়া মানে কি যে আমরা ভিডিও এডিটিং করব না বা ভিডিও এডিটিং শিখব না, তা কিন্তু নয়। তবে আমাদের যেই কাজগুলো করতে হবে দাভিঞ্চি রিজলভ বা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো এত ভারী সফটওয়্যারগুলো ব্যবহার না করে আমরা লাইট ওয়েট যে সফটওয়্যারগুলো আছে, যেমন ধরেন ওয়ান্ডারশেয়ার আছে, ক্যামতাশিয়া আছে, এই জাতীয় সফটওয়্যারগুলো দিয়ে আমাদের ভিডিওগুলোকে এডিট করতে থাকবো। এবং আপনারা অনেকে হয়তো বা জানেন উইন্ডোজ 10 এও কিন্তু ভিডিও এডিটর আছে। সেটাও কিন্তু আপনারা চাইলে ব্যবহার করে আপনাদের ভিডিওটাকে এডিটিং করতে পারেন। সো এই কাজগুলো দিয়ে যদি আপনারা শিখেন, ধরেন আপনার কাছে কনফিগারেশন লো একটি পিসি আছে। সো আপনি যে কাজটা করবেন, ক্যামতাশিয়া বা ফিল্মোরাতে আগে কাজটা শিখলেন। পরবর্তীতে আপনি যখন একটা ভালো কম্পিউটার পারচেজ করতে পারবেন, তখন কিন্তু আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা দাভিঞ্চি রিজলভ এই ধরনের সফটওয়্যারগুলোতে কনভার্ট হন। তখন কিন্তু আপনার কাছে খুব বেশি কঠিন বলে মনে হবে না। যেমন আমি যখন ওয়ান্ডারশেয়ার ব্যবহার করতাম বা ক্যামতাশিয়া ব্যবহার করতাম, তো আমি যখন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে সুইচ করি তখন কিন্তু আমার কিন্তু অনেক বেশি কঠিন বলে মনে হয়নি যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো অনেক জটিল একটি সফটওয়্যার, এরকমটা মনে হয়নি। আমার কাছে খুব সহজ বলে মনে হয়েছে। সো আপনারা এই কাজটি করতে পারেন। সো ক্যামতাশিয়া এবং ফিল্মোরার উপর কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। আমি আপনাদের জন্য টিউটোরিয়াল সিরিজ করে রেখেছি। আপনারা জাস্ট কষ্ট করে আমার চ্যানেলে প্রবেশ করার পর প্লেলিস্ট অপশনটা খুঁজে বের করবেন। সেখানে গেলেই আপনারা প্লেলিস্ট আকারে ভিডিওগুলো পেয়ে যাবেন। তাছাড়াও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টগুলোর লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকেও কিন্তু আপনারা একে একে দেখে নিতে পারেন। অলরাইট, সো এখন আমি আমার যে পিসি কনফিগারেশন আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এবং পাশাপাশি জানবো এই 3টা সফটওয়্যার ব্যবহার করার জন্য আমাদের কি কনফিগারেশনের পিসি দরকার। তবে আমি বলে দিচ্ছি, এখানে যদিও আপনারা দেখবেন মিনিমাম পিসি কনফিগারেশন, তারপরও আপনাদের কিন্তু এর থেকে যদি নিচেও হয় পিসি কনফিগার, মানে কাছাকাছিও যদি হয়, তারপরেও কিন্তু আপনারা এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন। এরও বেশ কিছু কারণ আছে, সেটা আমরা একে একে দেখছি। আচ্ছা, আমার যে পিসি কনফিগারেশন সেটা হচ্ছে প্রসেসর হিসেবে আমি ব্যবহার করছি AMD Ryzen 5 3600 6 কোর প্রসেসর এবং র্যাম হিসেবে ব্যবহার করছি 16GB, 8GB দুইটা স্টিক এবং 3200 মেগাহার্টজ এবং গ্রাফিক্স কার্ড হিসেবে আমার আছে NVIDIA GeForce GTX 1650 গ্রাফিক্স কার্ডটি। আর মাদারবোর্ড হিসেবে আমি ব্যবহার করছি MSI B450 Mortar Max, অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 64 বিট। অলরাইট, সো এটা হচ্ছে আমার পিসি কনফিগারেশন। দেন আমরা যদি দেখি যে আসলে আমরা প্রথমে যাব ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এক্স ব্যবহার করার জন্য আমাদের পিসি কনফিগারেশন কি হওয়া দরকার। তো এখানে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা যে সিস্টেম রিকোয়ারমেন্টটা আমি পেয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেমন প্রথমত বলা হচ্ছে উইন্ডোজ 10 হতে হবে, 64 বিট হতে হবে, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা যদি অ্যাপেল ইউজ করি, অ্যাপেলে ম্যাক OS 11 থাকতে হবে এবং অন্যান্য ভার্সনগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন। অ্যান্ড ইন্টারনেট কানেকশন রিকোয়ার্ড যদি আপনি পারচেস করে নেন তাহলে। এবং প্রসেসর এখানে বলা হচ্ছে যে অ্যাপেল M1, ইন্টেলের জন্য Core i3 মিনিমাম রিকোয়ারমেন্ট, Core i5 ব্যবহার করতে পারবেন, Core i7 এবং এর উপর আপনি যত হয়, এবং AMD ইকুইভ্যালেন্ট অর্থাৎ Core i3 ইকুইভ্যালেন্ট, যেমন Ryzen এর আপনার আছে 3200, এরকম ভাবে আপনি এর ইকুইভ্যালেন্ট AMD যে প্রসেসরগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। আর আপনার হচ্ছে মিনিমাম 1.2GB ফ্রি স্পেস থাকতে হবে। আর র্যাম হচ্ছে মিনিমাম 4GB রিকোয়ার, অর্থাৎ আপনার কম্পিউটারে 4GB র্যাম হলে আপনি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা সফটওয়্যারটি ভালো মতো ব্যবহার করতে পারবেন। এবং বলা হচ্ছে এখানে ইন্টেল SD গ্রাফিক্স যদি আপনার থাকে, যদি ইন্টেলের প্রসেসর হয়, এবং NVIDIA GeForce GTX 700 অর লেটার। সো আপনার এই ধরনের হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট GTX 700 এর যে গ্রাফিক্স কার্ড সেটা যদি থাকে তাহলে ভালো। AMD Radeon R5 আপনার 240 অর লেটার অ্যান্ড 2GB VRAM, ঠিক আছে। সো বুঝতেই পারছেন আমরা যদি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এক্স ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের মিনিমাম একটা গ্রাফিক্সের প্রয়োজন হবে এবং আমাদের 4GB র্যামের প্রয়োজন হবে। এখন আপনার কাছে শুধু 4GB র্যামই আছে এবং ধরেন আপনার কাছে ডুয়েল করে একটা প্রসেসর আছে, তাহলে কি আপনি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এক্স ইনস্টল করতে পারবেন না? অবশ্যই আপনি ইনস্টল করতে পারবেন, কিন্তু প্রবলেম হচ্ছে
আপনি যখন একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার নিবেন, একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও নিবেন, তখন দেখবেন আপনার পিসির যে টাইমলাইন আছে, সেখানে আপনি আপনার যে মাউসের কার্সর আছে, সেই কার্সর টেনেও দেখবেন এদিক ওদিক নিতে পারছেন না, বারবার ল্যাগ করছে এবং প্রচুর পরিমাণে সমস্যা করছে। তো এই সমস্ত কারণে আসলে পিসি কনফিগারেশন যত বেটার হবে আপনি অত ভালো আউটপুট পাবেন। অলরাইট? সো এই ক্ষেত্রে আপনাদের সাজেস্ট করব যাদের কিনা একটু পিসি কনফিগারেশন, এই কনফিগারেশন গুলো যে এই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে পারছে না এবং আপনার কোনো গ্রাফিক্স কার্ড নেই, সো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, Filmora 9 যে সফটওয়্যারটি আছে সেটি ব্যবহার করবেন। সেটা কিন্তু এর থেকেও অনেক লো কনফিগার পিসিতেও খুব ভালো মতোই কাজ করে। অর্থাৎ এট লিস্ট আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? আর যদি এই কনফিগার থাকে তাহলে তো কোনো কথাই নেই। খুব সুন্দর মতোই রান করবে। দেন আসা যাক Adobe Premiere Pro। সো Adobe Premiere Pro 2021 যে সফটওয়্যারটি আছে সেটা রিকোয়ারমেন্ট দিচ্ছি এবং আপনারা সবসময় এটা মাথায় রাখবেন, যত আপনি আপডেট ভার্সন সফটওয়্যার ব্যবহার করবেন তত বেশি আপনার পিসি কনফিগার রিকোয়ার করবে। আর আপনি যদি এর ওল্ডার ভার্সন ব্যবহার করেন, পূর্বের ভার্সনগুলো, তাহলে কিন্তু আপনার অত বেশি গ্রাফিক্স ডিপেন্ড হবে না, আপনার অত বেশি পিসি কনফিগারেশন চাবে না। আপনি লো কনফিগার পিসি দিয়েও সেগুলোকে রান করতে পারবেন। সো আমরা যেহেতু সাধারণত উইন্ডোজ ব্যবহার করি, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিনিমাম কিন্তু আমাদের 8 জিবি র্যাম লাগবেই। আমরা যদি Adobe Premiere Pro 2021 ব্যবহার করি, কিন্তু আমি 16 জিবি র্যাম ব্যবহার করার পরও যখন আমি টাইমলাইনে কাজ করতে থাকি বা ফাইলটাকে রেন্ডার করি, অলমোস্ট 12 জিবি, 13 জিবি, 14 জিবি পর্যন্ত র্যাম কিন্তু তার প্রয়োজন হয়। সো এই সমস্ত দিকে এই কারণে র্যামটা একটু বেশি লাগে Adobe Premiere Pro তে, আপনারা যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন। আর হচ্ছে এখানে বলা হচ্ছে রেজোলিউশন স্কেল ফ্যাক্টর, এবং তাছাড়া আমরা একটু নিচে আসি যেটা আমাদের দরকার, যেমন Intel 7 জেনারেশন অর নিউয়ার প্রসেসর, AMD ইকুইভ্যালেন্ট প্রসেসরগুলো দরকার হবে। সো আপনি Intel 7 জেনারেশন প্রসেসর, অর্থাৎ ধরেন Core i5 7 জেনারেশন প্রসেসর, Core i3 7 জেনারেশন প্রসেসর, এইরকম প্রসেসরগুলো কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে আপনার 16 জিবি র্যাম দরকার। এই যে আমি যেটা বলছিলাম যে র্যাম কিন্তু 16 জিবি লাগবে, হ্যাঁ? আর হচ্ছে 32 জিবি যদি র্যাম হয় তাহলে আপনি 4K ভিডিও এডিট করতে পারবেন। এইখানে একটু পার্থক্যটা মাথায় রাখুন। আপনি কিন্তু 4 জিবি র্যাম হলেও এটা Adobe Premiere Pro রান করতে পারবেন। কিন্তু আপনি যখন কাজ করতে থাকবেন, আপনি কোনো একটা এইচডি ফাইল নিয়ে এডিট করতে যাবেন, এইচডি ফাইলটাকে, তখন আপনার 16 জিবি র্যাম রিকোয়ার করবে এবং নরমালি আমরা এইচডি ফাইল অথবা ফুল এইচডি ফাইল ইউজ করে থাকি। এবং যদি আপনি চান যে না আমি 4K ভিডিও এডিট করব, সেক্ষেত্রে আপনার 32 জিবি অথবা এর উপরে যদি আপনি র্যামটাকে দিতে পারেন, তাহলে আপনি 4K ভিডিও এডিট করতে পারবেন। আর 4 জিবি অফ জিপিইউ VRAM অর্থাৎ ভিডিও র্যাম যেটা আছে, সেটা আপনার মিনিমাম 4 জিবি লাগবে। আপনি এর উপরে যত দিতে পারেন ততই আপনি স্মুথ প্লেব্যাক পাবেন। এবং আপনি যারা জানেন Adobe Premiere Pro তে যখন আপনি একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার নেবেন এবং কালার গ্রেড করবেন, কালার কারেকশন করবেন, অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করবেন, ধীরে ধীরে সফটওয়্যারটা ভারী হতে থাকে। আর তত বেশি তার র্যামের দরকার হয়, গ্রাফিক্সের দরকার হয়, তত বেশি সে অনেক কিছু ডিমান্ড করে। এখন Adobe Premiere Pro এমন একটি সফটওয়্যার, আপনি যত হাই এন্ড কনফিগারেশন দিবেন সে তত বেশি তার লাগবে। এরকম একটি সফটওয়্যার হচ্ছে Adobe Premiere Pro। এবার আসা যাক DaVinci Resolve। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিপিইউ Intel Core i7 এবং AMD Ryzen 7, Intel Core i9, AMD Ryzen 9। এটা বলা হচ্ছে রিকমেন্ডেড এবং মিনিমাম রিকোয়ারমেন্ট চাচ্ছে এটা। 16 জিবি র্যাম চাচ্ছে মিনিমাম এবং জিপিইউ চাচ্ছে 4 জিবি এবং এসএসডি হলে বেটার পারফর্ম পাবেন। এই বিষয়গুলো এখন দেখেন, আমার কম্পিউটার হচ্ছে AMD Ryzen 5 এর। তাহলে আমি এই সফটওয়্যারটি কিভাবে রান করছি এবং স্মুথ প্লেব্যাক কিন্তু আমি অলমোস্ট পাচ্ছি। এখন এইখানে তারা যে মিনিমাম রিকোয়ারমেন্টটা দিয়েছে Intel Core i7, এটা হচ্ছে আপনি যদি 4K ভিডিও এডিট করতে চান এবং 4K ভিডিও স্মুথ প্লেব্যাক চান, আপনি যখন এডিট করবেন, এটাকে কাটছাঁট করবেন, এতে কালার গ্রেড করবেন, কালার কারেকশন করবেন, তখন কোনো পরিমাণ ল্যাগ করবে না, স্মুথলি প্লে করবে। তার জন্য হচ্ছে আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট এটা। বুঝতে পেরেছেন? এখন যেহেতু আমরা সাধারণত ফুল এইচডি তে করি, সো সেই ক্ষেত্রে আমি Ryzen 5 বা Core i5 প্রসেসরগুলো যদি ব্যবহার করা হয়, অনায়াসে কিন্তু চলবে এবং আমরা এডিটও খুব সুন্দর মতো করতে পারবো। একটু ইস্যু আসতে পারে, সেটা আসলে মেজর কোনো ইস্যু হবে না। আমাদের ভিডিওর কাজ অলমোস্ট চলে যাবে। সো এই ধরনের রিকোয়ারমেন্ট আপনি যদি সম্পূর্ণ ফুলফিল করতে চান, তাহলে তারাই ফুলফিল করবেন যারা কিনা একদম হাইলি প্রফেশনাল। আপনি ফিল্ম মেকিং করতে চাচ্ছেন, আপনি শর্ট ফিল্ম করতে চাচ্ছেন বড় কোনো প্রোডাকশন হাউস থেকে, তাদের জন্য হচ্ছে এই ধরনের রিকোয়ারমেন্টের পিসি দরকার। সো এখন আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে আপনি কাজ শুরু করে দেন। সো এট লিস্ট আমরা কাজ জানি,
পরবর্তীতে না হয় আমাদের পিসিগুলোকে আমরা ধীরে, ধীরে আপগ্রেড করে নেব এবং আমরা এই টিউটোরিয়ালের সিরিজের পাশাপাশি কিন্তু আমি Adobe Premiere Pro এর উপর একটি টিউটোরিয়াল সিরিজ চালু করব এবং এটা এই উইকের মধ্যে আমি প্রথম ভিডিও আপলোড করব এবং আমরা প্রতি সপ্তাহে দেখা গেছে এই DaVinci Resolve এর উপর 2টা ভিডিও বা 3টে ভিডিও দিলাম, আবার Adobe Premiere Pro এর উপর 2টা বা 3টে ভিডিও করলাম। এভাবে আমরা 2টা প্লেলিস্ট কন্টিনিউ করব। অর্থাৎ আপনার যেটা প্রয়োজন হয় সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি আমার চ্যানেলে ভিডিও এডিটিংটা খুব ভালো মতোই শিখতে পারবেন। অলরাইট? ওকে, সো আমি এখন আমার DaVinci Resolve সফটওয়্যারটিকে ওপেন করে নিব। আচ্ছা, আমি আপনাদের একটা ট্রিক্স বলে দিচ্ছি প্রথমেই। আপনারা অনেক সময় দেখবেন যে আপনি যেকোনো ভিডিও এডিটিং সফটওয়্যার Filmora হতে পারে, Adobe Premiere Pro হতে পারে। তো আপনি কিছুক্ষণ চালানোর পরে দেখছেন যে খুব স্লো হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এটার নিচে আসবেন, রাইট বাটন ক্লিক করবেন মাউসের, টাস্ক ম্যানেজারে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখে নিবেন যে আপনার কত % মেমোরি ইউজ করছে এবং কে বেশি মেমোরি ইউজ করছে। যেমন এখানে দেখবেন Google Chrome ম্যাক্সিমাম টাইম, আমারটা আমি অফ করে দিয়েছি। দেখতে পাবেন যে 50% এর উপর RAM ইউজ করছে, CPU ইউজ করছে। সো সেখান থেকে যেটা করবেন, সো সাপোজ আপনি এখানে যে এটাই Google Chrome দেখলেন, ঠিক আছে? এটা খুব বেশি আপনার CPU এবং মেমোরি নিচ্ছে। তো তখন আপনি এখান থেকে ইন টাস্ক করে দেবেন। এই টাস্কটাকে বন্ধ করে দিবেন। আরেকটা কাজ করতে পারেন, স্টার্ট আপে এসে আপনি এখান থেকে Google Chromeকে ডিসেবল করে দিতে পারেন। অর্থাৎ আপনি যখন মাউস ক্লিক করে রান করবেন তখনই ওই সফটওয়্যারগুলো ওপেন হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন অটোডেস্ক আমার অটোমেটিক্যালি রান করছে, আমার অব্রো কিবোর্ড রান করছে। সো এগুলো আপনি যদি অফ করে রাখেন আপনি অনেক স্মুথ প্লেব্যাক পাবেন। এটা যেকোনো সফটওয়্যার বেলায় হোক না কেন, আপনারা এই কাজটা করে নেবেন। এটার উপর একটা সেপারেট ভিডিও করব কিভাবে আপনার পিসিকে ফাস্ট রাখতে পারেন তার উপর। সো আমরা এখন এইখানে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। করার পর আমাদের ক্লাস নাম্বার 2, সো আমরা এখানে লিখছি ক্লাস 2 and then create. সো এখন আমরা নিচে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অপশন, আমরা মিডিয়া অপশনে ক্লিক করব। করার পর বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার কম্পিউটারে যে ড্রাইভগুলো আছে সেগুলো কিন্তু শো করছে। অলরাইট, এই ড্রাইভগুলো থেকে আমার যদি কোনো ভিডিও ফুটেজ দরকার হয়, ইমেজ দরকার হয়, সেগুলোকে আমরা আমাদের এই যে DaVinci Resolve সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারে প্রথমে নিয়ে আসতে হবে। অর্থাৎ কম্পিউটার থেকে আমাদের ফাইলগুলোকে সফটওয়্যারে নিয়ে আসতে হবে। খুবই ইম্পর্টেন্ট। আপনি যেকোনো ভিডিও এডিটিং সফটওয়্যার কাজ শিখার আগে প্রজেক্ট সেটিংটা আগে শিখে নেবেন। এটা এখন অনেক বেশি প্রয়োজন হয়। কেননা আপনারা জানেন YouTube এ শর্ট ভিডিও করছে অনেকে, অনেকে TikTok ভিডিও করছে। বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো বিভিন্ন ধরনের কিন্তু অ্যাসপেক্ট রেশিও মেইনটেইন করে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রজেক্ট সেটিং সম্পর্কে জানতে হবে। প্রজেক্ট সেটিং আপনি বিভিন্নভাবে করতে পারবেন, বিভিন্ন জায়গা থেকে যেতে পারবেন। তবে আমি আপনাদের রিকমেন্ড করব এই ডান পাশে আসলে এই হোম আইকনের পাশে গিয়ার একটি আইকন পাবেন। এই গিয়ার আইকনের উপর মাউসের লেফট বাটন ক্লিক করবেন। করার পর এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে আমাদের মাস্টার সেটিং, অর্থাৎ আমাদের এখান থেকে আমাদের প্রজেক্ট সেটিংটাকে করতে হবে। দেন আছে ইমেজ স্কেলিং এবং বিন কালার ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের অপশনগুলো আছে। সো ওইগুলোতে আগে সুইচ না হয়ে আমরা মাস্টার সেটিং যেটা আছে বা আমাদের প্রজেক্ট সেটিং এটা সম্পর্কে জানবো। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইমলাইন রেজুলেশন এবং এখানে ফুল এইচডির যে রেজুলেশন সাইজ সেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ 1920x1080 এটাকে ফুল এইচডি ফরম্যাট বলা হয়। এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন পিক্সেল অ্যাসপেক্ট রেশিও স্কোয়ারে রাখবেন সবসময়। যদি আপনি এখান থেকে অন্য কোনো অপশনে রাখেন তাহলে চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রেম পার সেকেন্ড, মোস্ট ইম্পর্টেন্ট। আপনার ভিডিওটা কত ফ্রেম পার সেকেন্ডে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। সেই অনুযায়ী আপনার প্রজেক্টটা যদি আপনি সেটিংস করেন আপনি স্মুথ প্লেব্যাক পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন 24 ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ শর্টকাটে আপনারা অনেকে বলে থাকবেন FPS। এবং দেন নিচে প্লেব্যাক ফ্রেম রেট, অর্থাৎ আপনি যে প্লেব্যাকটা করবেন আপনি এখানে যদি আপনার পিসি কনফিগার লো হয় আপনি কিন্তু এই প্লেব্যাকটা কমিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনার যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেটা আপনি কমিয়ে নিলে আপনি স্মুথ প্লেব্যাক পাবেন। এখন আসা যাক আমাদের এই টাইমলাইন যে রেজুলেশনটা, এটা আমরা চাচ্ছি যে ধরে নেন যে আমরা 4K তে ভিডিও এডিট করব, অথবা আমরা চাচ্ছি যে আমরা YouTube শর্টের জন্য ভিডিও করব। তখন আমাদের টাইমলাইন সিকোয়েন্সটা কিভাবে সাজাবো? তো আমরা এখান থেকে যদি ক্লিক করি আমরা বিভিন্ন ধরনের অপশনগুলো এখানে পেয়ে যাব। যেমন আমরা যদি দেখি আল্ট্রা এইচডি, যেটাকে আমরা বলে থাকি 4K ভিডিও। সো আপনি যদি আল্ট্রা এইচডি কোনো ভিডিও এডিট করতে চান তাহলে এখান থেকে 4K ভিডিও সিলেক্ট করে নেবেন। আপনি যদি ফুল এইচডি ভিডিও করতে চান তাহলে 1920x1080। আপনি যদি চান যে শুধু এইচডি ভিডিও করবেন 1280x1080 তে করতে পারেন, অথবা 1280x720 এইচডিতে আপনি করতে পারেন। ভিডিও অনুযায়ী এখানে রিকোয়ারমেন্টটা সিলেক্ট করে দিবেন। এখন অনেক ক্ষেত্রে দরকার হতে পারে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব শর্টের জন্য কোনো ফরম্যাট নেই। তখন আপনি কি করবেন, কাস্টম সিলেক্ট করবেন। কাস্টম সিলেক্ট করার পর এই যে এখানে 4 এবং
প্রসেসিং অপশন আছে। তো এইখানে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন, টাইপ করে দিতে পারবেন কত রেজোলিউশন আপনি চাচ্ছেন। যেমন প্রথমে আমাদের এখন যে রেজোলিউশনটা আছে এটা যদি আমরা এপ্লাই করে সেভ করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে যে প্রিভিউ স্ক্রিনটা আসছে এটা কিন্তু আমাদের ফুল এইচডিতে আসছে। সো আমরা যেকোনো একটা ভিডিও ফুটেজ নেই। সো আমরা জাস্ট আমাদের ড্রাইভের উপর ক্লিক করেছি, করার পর এখানে আপনার ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন। সো আমরা এখান থেকে দেখে নিব। সো আমি এই ভিডিওটাকে ইম্পোর্ট করতে চাচ্ছি, তাই আমি যে কাজটা করব, এই ভিডিও ফুটেজটার উপর মাউস লেফট বাটন চেপে ধরে এটাকে আমাদের এই মিডিয়া অপশনে নিয়ে আসব। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনি চেঞ্জ প্রজেক্ট ফ্রেম রেট, অর্থাৎ আমাদের যে ফ্রেম রেট এবং আমরা যে প্রজেক্ট সেটিংস করেছি সেটার মধ্যে কিন্তু মিল নেই। সো এখন আমি কি চাচ্ছি, আমার এই ভিডিও ফুটেজের যে ফ্রেম রেটটা আছে সেটাকে কি চেঞ্জ করে নিতে, না আমাদের ভিডিও ফুটেজ যেটা আছে সে অনুযায়ী রাখতে। আপনি যদি ভিডিও ফুটেজ অনুযায়ী আপনার ফ্রেম রেট ঠিক রাখতে চান তাহলে এখানে দিবেন ডোন্ট চেঞ্জ, আর আপনি যদি চান আপনার প্রজেক্ট সেটিংস অনুযায়ী আপনার ভিডিওটা চেঞ্জ হয়ে যাক তাহলে এখানে দিবেন চেঞ্জ। সো আমি চেঞ্জ করে নিচ্ছি, দেন আমাদের এখানে চলে এসেছে। সো আমরা এখান থেকে কিন্তু মাউস যদি আমরা মুভ করি তাহলে আমরা এই ভিডিওটা কিন্তু প্লে করতে পারবো। পাশাপাশি আমরা এখান থেকেও কিন্তু মাউস সিলেক্ট করে এই ভিডিওটাকে প্লে করে দেখতে পারবো। যেমন আমরা এই সাউন্ড অফ করে দেই, এখান থেকে সাউন্ড অফ করে দিতে পারবেন। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাই এখান থেকে কিন্তু ভিডিওটা প্রিভিউ হচ্ছে, তাই না? আমরা যদি এখানে স্পেস বার প্রেস করি কিবোর্ড থেকে তাহলে এটা স্মুথলি প্লে হতে থাকবে। এবং এই পাশে বেশ কিছু অপশন আছে, যেমন ধরেন আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে সোর্স অপশন পাবো, অর্থাৎ আমরা এই ভিডিওটার যে সোর্স অপশন সেটা আমরা এখান থেকে নিতে পারবো। দেন অডিও ট্র্যাক অপশনে এখানে দেখতে পাবো, শুধু অডিও ট্র্যাকটা আপনি দেখতে পারবেন এখানে। দেন আপনি অ্যানোটেশন অপশন পাবেন, এটা এখন অ্যাক্টিভ নাই, ভিডিওতে অ্যাক্টিভ হবে। সো আমরা সোর্সে ক্লিক করব, নরমালি এটা সোর্সেই রাখবেন। আমরা এখান থেকে যদি ভিডিও ফুটেজ দেখে নিতে চাই এখান থেকে দেখে নিতে পারবো। আর এখানে আমাদের একটি অপশন আছে জগ হুইল, অর্থাৎ যাদের কিনা আপনার কন্ট্রোলার থাকে, ভিডিও এডিটিং এর কন্ট্রোলার বক্স, সো তারা কিন্তু এই জগ হুইলের মাধ্যমে এটাকে ডানে বামে স্মুথলি আপনি এটাকে ধীরে ধীরে প্লে করতে পারবেন। দেন আপনার এখানে আসছে গো টু ফার্স্ট ফ্রেম, অর্থাৎ আপনি যদি প্রথম ফ্রেমে যেতে চান আর এটা যদি লাস্ট ফ্রেমে যেতে চান তাহলে লাস্ট ফ্রেমে এভাবে ক্লিক করে এক একটা, অর্থাৎ ভিডিওর শুরু এবং শেষে আপনারা একবারই চলে যেতে পারবেন। দেন আমাদের এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে প্লে রিভার্স, অর্থাৎ আমরা এই ভিডিওটাকে যদি রিভার্স প্লে করতে চাই এখান থেকে রিভার্সে ক্লিক করব, তাহলে প্লেটা উল্টো দিকে প্লে হতে থাকবে। আবার যদি অফ করে দিতে চাই তাহলে আমাদের মাঝখানে স্টপ বাটন আছে, আমরা এখানে ক্লিক করলে স্টপ হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের প্লে বাটন, তখন আমাদের এটা ডান দিকে প্লে হবে। অর্থাৎ আপনার এই যে এই পয়েন্টার দেখে খেয়াল করতে হবে আপনার ভিডিওটা কোন দিকে প্লে হচ্ছে। এবং আপনি যদি চান আপনার এই ভিডিওটা লুপ ওয়াইজ প্লে হতে থাকবে তাহলে এখানে লুপ অপশন আছে, এখানে মাউস লেফট বাটন ক্লিক করে দিলেই রেড কালার হওয়া মানে হচ্ছে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাওয়া। সো আমাদের তাহলে এই বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে আমাদের এটা শেষ হওয়ার পরেও কি করবে, আবার প্রথম থেকে প্লে হতে শুরু করবে। অলরাইট, সো আমরা এইটা সম্পর্কে জানলাম, আমাদের এইখানে যে সোর্স মনিটর আছে সেটা সম্পর্কে জেনে নিলাম। পাশাপাশি এখানে আপনারা কার্ভ দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের সাউন্ডের ভলিউম কতটুকু উপরে যাচ্ছে। এখন আসা যাক আমাদের এই ভিডিওটাকে আমরা যদি চাই যে আমাদের ইউটিউব শর্টস এর যে প্রজেক্ট সেটিংস আছে সেই অনুযায়ী কনভার্ট করতে, তাহলে কিভাবে করব। দেন সিমিলার আমরা আবার গিয়ার আইকনে যাব, এখানে আসার পর আমরা এখান থেকে উপরে চলে আসব, আসার পর কাস্টম সিলেক্ট করব, করার পর আপনারা জানেন এই 1920 এর জায়গায় আমরা করে দেব 1080p বা 1080, আর এই 1080 জায়গায় আমরা করে দেব 1920 বা 1920। ওকে, করার পর আমরা জাস্ট সিম্পল এখান থেকে সেভ করে দিব। তাহলে দেখেন আমাদের ফরম্যাটটা এরকম হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই জায়গাটা কিন্তু ছোট হয়ে গেছে। আমাদের এই যে প্রজেক্ট সেটিংস যেটা হয়েছে এখন সেটা হচ্ছে আমাদের ইউটিউব শর্ট ভিডিওর জন্য। অলরাইট, সো আমি এই ভিডিও আর বেশি লং করতে চাচ্ছি না, এমনিতেই আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, কারণ আমার ডিটেলস দেওয়ার প্রয়োজন ছিল মূলত যে এই সফটওয়্যারটি রান করার জন্য আপনার পিসি কনফিগারেশন কি দরকার সেই বিষয়গুলো মূলত শেয়ার করা। সো এই ভিডিওতে কিন্তু আমরা ভিডিও এডিটিং এর মেইন যে অংশগুলো সেখানে ঢুকতে পারলাম না। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাস থেকে ভিডিও এডিটিং এর যে মূল যে বিষয়গুলো আছে সেইগুলো দেখা শুরু করে দেব। সো গাইস, আমাদের এই ভিডিও এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম লাগছে, এবং ভিডিওটি প্লিজ শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।